ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না। তো আশা করছি ভালোই আসবে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ফার্স্ট আমি আইজেডআই অ্যাকশন যে ক্যামেরাটা আছে, তো সেটা নিয়ে আমি আজ ভিডিওটা করছি। ঠিক আছে, জানি না আমার স্টেবিলিটি কেমন আসছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না। তো আশা করছি ভালোই আসবে। তো কেমন পারফরমেন্স দিচ্ছে এই ক্যামেরাটা আমার, ঠিক আছে, স্টেবিলিটি দিক দিয়ে কেমন পারফরমেন্স দিচ্ছে, তারপরে হচ্ছে সাউন্ড কি রেকর্ডিং কেমন হচ্ছে, ঠিক আছে, এই সমস্তটা নিয়েই আজকে আমি ক্যামেরাটা রিভিউ করতে বেরিয়েছি আমার এনএস বাইক নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য একটা রিকোয়েস্ট রইল। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। জাস্ট মিনিট, আমার সামনে ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, তো এটাকে আমি এই মুহূর্তে খুলে দেব, কেননা এই ক্যামেরাটা আমার লুজ হচ্ছে। এখানে অনেকটা রাস্তায় যাবো, তো এই জন্য এই ক্যামেরাটা আমি রিমুভ করে দিচ্ছি এই মুহূর্তে। আমি রিমুভ করে দিলাম, দিয়ে আপাতত এই ক্যামেরাটা আমি ব্যাগে রেখে দিই, ফোনটা আমি ব্যাগে রেখে দিলাম। তোমরা আমার চ্যানেলে দেখেছো বিগত কয়েকদিন ধরেই এই ক্যামেরাটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, ঠিক আছে। তো ক্যামেরাটা কেমন অনেকেই আমায় জিজ্ঞেসও করেছো যে পারফরমেন্স কেমন, স্টেবিলিটি কেমন আছে, ঠিক আছে, সবটাই আমায় জিজ্ঞেস করেছো তোমরা। তো সেই কারণেই আজকে আমি আমার এই ব্লগে ভিডিওটা করছি, ঠিক আছে। তো ভিডিওটা দেখবে, যদি কারোর কোনো রকমভাবে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। তো আজকে আমি এই যে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। আজকে মোটামুটি আমি 50 কিলোমিটার একটা ডিস্টেন্স কভার করার প্ল্যানিং আছে, কারণ অন্য একটা জায়গায় যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য ভাবলাম যে ভিডিওটা করে নেয় বেটার হবে। তো জানি না কেমন সামনে যে ভিউটা কতটা ভালো আসছে, কারণ যেহেতু প্রথমবার আমি ক্যামেরাটা রিভিউ করছি, তো বুঝতে পারছি না যে কতটা কি ভালো করে দেখা যাচ্ছে। তো তোমরা দেখে নিও, কিছু যদি ভুল টুটি হয় তোমরা আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেই ভুলটা দেখে অন্যরকমভাবে সেটা মেনটেন করতে। তো দেখতেই পাচ্ছ, আশা রাখছি ক্যামেরাটা আমার যেটুকু মনে হয়েছে, ঠিক আছে, আমার তো ব্যক্তিগতভাবে পারফরমেন্স খুব একটা খারাপ আমার লাগেনি, ঠিক আছে। আমি জানি না এবার তোমাদের যে ইউজ করেছো বা ইউজ করবে ভাবছো বা ইউজ আগে করছো, কিন্তু এখন তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমি মনে করি যে যে অ্যামাউন্টে ক্যামেরাটা দিচ্ছে না, সেই অ্যামাউন্টে অনেক ফের বেটার। কেননা একটা অ্যাকশন ক্যামেরার যা এখন দাম যা বেড়ে গেছে, ঠিক আছে, যে কোনো গোপ্রো বলো যা বলো, ঠিক আছে, DJI বলো, তো সেই দিক দিয়ে বলতে গেলে এর যে তুলনামূলক দামটা অনলাইন থেকে আমি যেহেতু বাই করেছি, তোমরা যেহেতু আমার আই বক্সে তোমাদের আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেটা আমি দিয়ে দেবো, দেওয়ার পরে তোমরা দেখতে পাবে, ওখান থেকে তোমরা দেখে নিও আনবক্সিং ভিডিওটা। তো সেখানে আমি আমার আনবক্সিং ভিডিওটা রেখেছি, ঠিক আছে, সেখানে তুমি দেখে নিও। তোমরা আই বক্সে দেখেছো, আস্তে করে করতে দিয়ে যাবে আপনি হেরে ভাই। তো ওই আই বক্স থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে, যে ভিডিও আনবক্সিং ভিডিওটা আছে, ওখানে ছোটো করে আমি একটা ছোটো রিভিউ দিয়েছি। এটা পুরো সম্ভব হয়েছে, ঠিক আছে, সবসময় তো সম্ভব হয় না, তো যেটুকু সম্ভব হয়েছে দিয়েছি। তো ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ইভেন আজকে তো আমি একটা লং ভিডিও করার প্ল্যানিং নিয়েই বেরিয়েছি। মোটামুটি
এক একটা ভিডিওতে বড়, খুব বেশি বড় করতে চাও না, কারণ তোমরা খুব বেশি বড় ভিডিও তোমরা ভালো লাগে না, তোমরা নিজেরাই বলেছো। তো সিগন্যাল খুলে গেছে, চলো মামা টানো, তাহলে এক্ষুনি মামারা দাঁড়িয়ে থাকবে। এই দিল জোরে মামাদের অভাব নেই, ঠিক আছে, মামারা প্রচুর আছে, দেখতে পেলেই এক্ষুনি চুমু দিবে, ফাইন করে দেবে। রেড হয়ে গেছিল। এই মামাদের থেকে বাঁচার জন্যে সবসময় হেলমেট পরবে, হেলমেট নিজের সেফটি পারপাসেও পরবে, শুধু মামাদের হাত থেকে পাঁচশো প্রার্থীর সঙ্গে হেলমেট পরার বলছি না আমি। হেলমেট অবশ্যই ইউজ করবে নিজের সেফটির জন্য, নিজের লাইফের সেফটির জন্য আমি বলবো হেলমেট অলওয়েজ ইউজ করা ফার বেটার। অনেকেই ইউজ করে না, ধরো লোকালে কোথাও যাচ্ছ, তো অনেকেই মনে করে যে হেলমেট পরবো, কোনো দরকার নেই, আবার পরে করা যাবে। তো সেই কারণে বলবো যে হেলমেট অবভিয়াসলি ইউজ করো তোমরা, আমি ইউজ করি, মিথ্যা বলে লাভ নেই, ঠিক আছে, আমার হেলমেট ইউজ হয়। সাউন্ড কেমন আসছে আমি জানি না, আর নয়েজ কতটা ক্লিয়ারিটি দিচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না, ঠিক আছে, চেষ্টা মনে তো হচ্ছে বেটারই দেবে নয়েজ। আমি হেলমেটটা তো মোটামুটি পুরোটাই কভার করে রেখেছি, যাতে তোমরা বাইরে যে হাওয়াটা আছে, কারণ আমি যথেষ্ট জোরেই চালাচ্ছি, তো খুব বেশি জোরে চালাচ্ছি না, কেননা তোমরা শুনতে পাবে না বলে। আমার এনএসএতে ডাউন সিপে যে সাউন্ডটা না, উফ, জাস্ট কোনো রকম মানে হয়। এই পিক আপ ভ্যানগুলো না পাগল হয়ে গেছে, দেখছি হরান দিচ্ছি, কিন্তু ওনারা বাবা রে বাবাজিটা ঠুললো, কোন দিকে দেখার কোনো মনে নেই, কী বলবে। তো এই বাজারটা ক্রস করে নিয়ে আগে, মানে বক বক করতে করতে কখন কাকে দেবো ঠুকে উড়ে ফুড়ে যাবে ভাই, কারণ এখানে লোকের একটুখানি বেশি দেখে, তো এদেরকে হরেন দিলেও শোনে না, কারণ কানটা তো ওদের খুব এক্সট্রিম লেভেলে কাজ করে, সেই জন্য। ঠিক আছে, যাচ্ছি দিয়ে যাবে, মামার বাড়ি যাচ্ছে, মামার বাড়ি একদম উড়ে উড়ে যাচ্ছে। আরে দাদু সরবে। তো যেটা বলছিলাম যে হেলমেট অবশ্যই ইউজ করবে, ঠিক আছে, দাদু ঠাকুমা যাচ্ছে ঘুরতে, এখন মজা করে, ডিস্টার্ব করে লাভ নেই, সাইড দিয়ে বেরিয়ে যায় বেটার। আর রোদ্দুরটা কিন্তু সাদা ভাঙা উঠেছে আজকে, বললে হবে না, হেভি রোদ উঠেছে আজকে, প্রচুর রোদ উঠেছে। এই কদিন হলো খুব গরমটা খুব বেশি হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে এই ওয়েদারে মোটোগুলা করা মানে ভাই নট ফর ইজি ওয়ার্ক, কেন গরমের মধ্যে এই রোদ্দুরের মধ্যে ক্যামেরা নিয়ে বেরিয়ে করো, জাস্ট কিছু কথা বলে দুটো করো, ভাইবো না যে খুব ইজি ব্যাপার, ঠিক আছে, নট ফর ইজি দিস। এই মোটোব্লগটা একটা প্যাশন, আমি আমার প্যাশনের জন্যই এটা করি। আমি নিজস্ব কাজও করি এবং প্যাশনের জন্য আমি মোটোব্লগটা শুরু করেছি। আমার কোনোদিন ইচ্ছা ছিল, তো সেই হিসাবে আমার এনএস বাইক নেওয়া, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি নতুন বাইক, মিটার দেখে আসার একটা মিটারটা ভিজিবিলিটি আছে, জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট ওই একটা দেখো, জাস্ট এদিকে লুকটা দেখো তোমরা, এতখানি মানে কি বলবো, জাস্ট অসম জায়গা। এই জায়গাটা আমি যখন আসি, বলতে গেলে এই দিক দিয়ে আমি কাজে যাই, ঠিক আছে, তো সেই হিসাবে এই দিকটা যখন আমি আসি তখন একটা অসাধারণ আবেগ। আর হাওয়া, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আমি জানি না কতটা তোমরা কি কতটা নয়েজ ক্যান্সেলেশন হবে আমি জানি না, বাট যতটাই হোক প্রথম ভিডিও, রিভিউ ভিডিও আমার ক্যামেরাটা নিয়ে, তো আশা রাখছি তোমরা এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দেবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, আমাকে আরও সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন টপিকের ওপরে রিভিউ করতে পারি, মোটোব্লগ করতে পারি। তোমরা আশেপাশে আমি জানি সর্বদাই থাকবে, তো এইটুকু সাপোর্ট তোমাদের জন্য আমার খুব প্রয়োজন। তো আমি এখানে এই ভিডিওটা এন্ড করছি, কারণ আমি বুঝতে পারছি না যে কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে, কতটা আমার হচ্ছে, মানে ভিডিও কতটা মুভমেন্ট ঠিক আছে, আমি সত্যি বুঝতে পারছি না। তো সেই কারণে আমি এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট আরও অনেক ধামাকাদার ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করো, এবং রাইডার নির্মল 95 আমার চ্যানেলের নাম। তো ওই চ্যানেলটা তোমরা অবশ্যই দেখো, দেখে নিয়ে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর দেখতে পাচ্ছ একটা ভিউ তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই, দেখো দেখতে পাচ্ছ নাকি আমি জানি না কতটা কি তোমরা দেখতে পাচ্ছ, বাট এই যে দেখতে পাচ্ছ মাঠ, উফ দেখো খালি মাঠটা দেখো সবুজ, এই যে গ্রামের দৃশ্য, এই দৃশ্যটা তোমাদের আমরা কি বলবো, এই দৃশ্যটার জন্যই কিন্তু আজ আমার এত দূর থেকে এখানে ছুটে আসা, কেন একটা অন্যরকম আমেজ, অন্যরকম ফ্লেভার এখানে পাওয়া যায়। সত্যি কথা বলতে গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে কিন্তু কখনোই অন্য কারোর শহরের কোনো রকম ব্যাপার কিন্তু তুলনামূলক করা যায় না। তো আজকে ভিডিওটা এখানে রাখলাম বস, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।